হ্যালো সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ শুরু করছি এখন থেকে। তো দেখো, এই ঘরে আসলাম। আর গতকাল বলেছিলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে ভাঁজ করে রাখবো, সেটা না একদম করতে পারিনি, কারণ ভিডিও শ্যুট করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে এডিট ছিল, তারপরে সন্ধ্যাবেলা থেকে না আর ইচ্ছাই করছিল না কিছু করতে, তখন আর হয়ে ওঠেনি। আর এই ঘরে এসে এই চাদরটা বহুদিন পর খুঁজে পেয়েছি। মানে কিছু কিছু জিনিস থাকে না, আলমারির কোন কোনায় ঢুকে যায় কিন্তু তোমার মনেও থাকে না। আমার এই চাদরটার কথা মনেই ছিল না, ভুলেই গেছিলাম। এটা কিনেছিলাম আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে। মানে বেশ কিছু বছর বলতে ধরো ওই 2-3 বছর হবে, মানে 3-3.5 বছর, বা খুব জোর 2 বছর, 2.5 বছর হবে। তো বেশ অনেকটাই পুরনো, তারও বেশি হতে পারে, আমার ভুলও হতে পারে, তো অনেকটা পুরনো আর কি। তো এই চাদরগুলো বেশ ভালো, এখনো পর্যন্ত কালার সেরকমই আছে। আর মানে কালার যায় না কিছুতেই, ঠিকঠাকই আছে কালার। তো এবারে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর বরকে সকালবেলা উঠিয়ে স্নান করিয়ে নিয়েছি। তো ওকে উঠিয়ে বসিয়ে আমি বেশি কিছু কাজ করতে পারিনি, কারণ ঘরের অনেক কাজ ছিল। তবে সকালে কিছু বাসন টাসন মাজার ছিল, তো রান্নাঘরের বাসন মাজতে গিয়ে আর আমি ঘরের কোনো কাজ করতে পারিনি। তারপরে মাঝখানে এক ফাঁকে ও ধরো যখন মানে শাওয়ার দিয়ে স্নান করে, শাওয়ার ছেড়ে দিয়ে, তখন আমি এসে বিছানাটা, মানে ওর ঘরের, আমাদের ঘরের বিছানাটা আর ঘরটা শুধু, ফ্লোরটা শুধু ঝাড় দিয়ে গেছিলাম। ওইটুকুনি, মানে এক পাশের নোংরাগুলো জড়ো করেছি যাতে ওর পায়ে পায়ে নোংরাটা না লেগে বিছানায় ওঠে, সেইটুকুনি জায়গা ঝাড় দিয়ে তারপরে ওকে উঠিয়ে ওর কাজকর্ম সব করে তারপরে এদিকে বাকি কাজগুলো করছি। তো স্বাভাবিক চা খেতে হবে সকালবেলা, একটুখানি চায়ের পিপাসা তো পাই, কিন্তু চাটা আজকে আমি করতে পারিনি, মা করেছিল। যেহেতু এই যে বললাম, আমার মানে সকালে সংসারের পুরো সমস্ত কাজ আমার পড়ে রয়েছে, কোনো কাজ করা হয়ে ওঠেনি। দেখবে একদিন দুদিন হয় ঠিক আছে, কিন্তু রাতে যদি ঘুম না হয় না, কোনো কাজের এনার্জি খুঁজে পাওয়া যায় না। মানে জীবনটাই যেন তখন ল্যাদ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, তখন কাজের খেই হারিয়ে ফেলতে হয়। তো আমার হয়েছে এখন সেই রকম, কোন কাজ থেকে কোন কাজ করব নিজেই বুঝে উঠতে পারি না। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর এবার এক বালতি জল নিয়ে ব্যালকনিতে আসলাম, গাছগুলোতে জল দিতে হবে। ওরা আমার দিকে তাকিয়ে রয়েছে কতক্ষণ আমি জল দেবো। তো গাছগুলোতে আগে জল দিয়ে তারপরে গিয়ে চা খাবো, কারণ গাছগুলো না বেশি গরম পড়লে না শুকিয়ে যায়। আর ইনডোর প্লান্ট তো খুব বেশি জল দিতে হয় না ঠিকই, কিন্তু এখন রোদ তো বেশ ভালোই পড়ছে, শুকিয়ে যাচ্ছে। আর বৃষ্টি বর্ষা হলে ওই 2 দিন বৃষ্টি হয়েছিল, তো তখন ঠিকঠাক ছিল, তাও অল্প জল দিতে হয়েছে। কিন্তু এখন তো বৃষ্টি সেভাবে হচ্ছে না, তাই জল একটু বেশি দিতে হচ্ছে। তো এদিকে দেখো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর বেশ ভালো হাওয়া ছাড়ছে বাইরে থেকে। আর এখানে চলে এসেছে আমাদের সকালবেলা গরম গরম চা, আর মা করেছিল তার সাথে রুটি সকালবেলা। তো সেই রুটি নিয়েই মা এসেছে। আর একজন দেখো, আর একজন, মানে বই পড়া যেন মিস না হয়, বইটাকে দাঁড় করিয়ে রেখে বালিশের সাথে তারপরে চা আর একটা রুটি খেলো। ও সকালে একটা রুটি খেয়েছিল, তো এখন এই যে আর একটা রুটি খেয়ে জোর করে খাওয়ালাম, খেতে চায় না। তারপরে রুটিটা খেয়ে চা দিয়ে এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি, আর ওর যেসব হোমওয়ার্ক রয়েছে সেগুলো কন্টিনিউ করছে, মানে কমপ্লিট করছে, স্যার ম্যামের এই সমস্ত করছে। আর এবার কি করব আমি, এদিকের কাজগুলো করে নিচে যাব। নিচে গিয়ে আজকে একটু রান্না বান্না করতে হবে নিচে, কারণ আজকে একটু মাটন হবে, মাটনের লাল লাল ঝোল বহুদিন পর। কারণ আজকে বাড়িতে একজন আসার কথা আছে, যাই হোক, তো সেটা আমি আর তোমাদেরকে বলছি না। তো যেই জন্য একটুখানি মাংস রান্না করব, আর কিছু না। তো মা আমাকে বলেছিল মাংসটা কণিকা তুমি রান্না করে দিও, তাই আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো মাংসটা আমি রান্না করে দেবো। আর এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে, উপরে সমস্ত কাজকর্ম করে তারপরে নিচে যাব। আর নিচে গিয়েও কিন্তু নিচের রান্নাঘর থেকে শুরু করে সমস্ত ঘরটর মুছেছিলাম, কারণ আমাদের নিচে না কি হয় বলো তো, ওই যে বেসিনের জায়গাটা, ওখানে তো আমাদের কলের জায়গাটা বসানো আছে, অ্যাকোয়াগার্ডটা করা আছে, এবার ওখানে বাসন মাজা, অ্যাকোয়াগার্ডে জল ভরা, হ্যাঁ, এমন একটা অবস্থা এসে পড়ে না, একটা সময় জল পড়তে 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 পুরো কাদা কাদা হয়ে যায় ওই জায়গাটা, টাইলস দেখতে খুব বাজে লাগে তখন। তো ওই জন্য ওই জায়গাটায় আমি যখনই যাই আর কি, একদিন ছাড়া ছাড়া মুছে দিই। তো আজকে আবার যাব, গিয়ে রান্না করতে করতে রান্না ছড়িয়ে দিয়ে তারপরে মুছবো।
তার আগে ভাবলাম নিচে যখন যাব তাহলে এদিকে সমস্ত কাজ সেরে আমি না স্নান সেরে নিই। তো মা বলেছিল যে ঘরের পুজো মা দিয়ে দেবে, তো আমি এই জন্য স্নানটাও সেরে তারপরে নিচে যাব, না হলে আমার না সব দিকে লেট হয়ে যাবে। সব দিকে রান্নাবান্না করে তারপরে গুছিয়ে গাছিয়ে না আমি উঠতে পারবো না, তাড়াহুড়ো করতে তখন ভীষণ তাড়াহুড়ো করতে হবে। আর এই যে সিঁড়িটা ওপরটা মুছলাম না, এই শুধু একদম ওপরটা মুছলাম না, মানে এই জায়গাটা শুধু মুছে নিচ্ছি। আর ঘরদোর তো মোটামুটি সব মোছা হয়ে গেছে। তো এবার যাব, এইটুকুনি মুছে যাব স্নান করতে। স্নান সেরে তারপরে আমি চলে যাব। আর মেয়েকেও স্নান করিয়ে দেবে মা আজকে, আমি প্রতিদিন করাই, তো এখন আজকে মা করিয়ে দেবে। আর মা বলল যে আমি পুজোটাও দিয়ে দেবো, ব্যাস এই দুটো কাজ হয়ে গেলে আমার কেউ করে দিলে আমার কোনো ব্যাপার নেই, রান্নাবান্না হামেশাই করে দিতে পারি। তো এদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম। রান্নাঘরে চা খেয়েছি যেহেতু, ওই চায়ের পাতা দুধের গুঁড়ো এগুলো একটু পড়ে, আর আমার তো একদম নিট অ্যান্ড ক্লিন না হলে দেখতে ভালো লাগে না। তো আশপাশটা একটু ভালো করে মুছে নিয়ে তারপরে যেহেতু সবে মোছা হয়েছে, ঘরদোরও গোছানো হয়েছে, তো শুধু ভাবলাম যে এটুকুনি আবার অগোছালো করে রাখবো কেন। অগোছালো নয়, আসলে গোছানোই ছিল, তো আর কি মনের শান্তির জন্য এইটাকেও ভালো করে একটুখানি গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার এই যে ধুয়ে টুয়ে পুছে টুছে তারপরে চলে যাব স্নানে। তো চলো দেখতে থাকো খানিকক্ষণ। আর আমি কিন্তু নিচে চলে এসেছি, তো একটুখানি ভালো চাল মানে একটু দেরাদুন রাইস অর্ডার করা হয়েছিল। আমি করেছিলাম, উজ্জ্বলকে বলেছিলাম, ও করে দিয়েছিল, আমি না ও করে দিয়েছিল। তো আমি গিয়ে আবার নিয়ে আসলাম। আর বিস্কিট ফুরিয়ে গেছিলো, ওই যে আমাদের রাস্তায় একজন থাকে তাকে একটু বিস্কুট দিতে হয়, তারপরে পেস্তাও খায়, তো ওই জন্য ওদের যে বিস্কুটটা দিই ওটাই নিয়ে এসেছিলাম। সব বিস্কুট তো ওদেরকে আমি দিই না, আর যদিও দিই খুব অল্প। তো এখানে দেখো মাংস আনা হয়ে গেছে, মাই গিয়েছিল মাংস আনতে সকাল সকাল, তো অনেকক্ষণ আগে কিন্তু মাংসটা এনে রেখে দিয়েছে। আর এবার আমি মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ধুয়ে একেবারে প্রেসার কুকারে বসিয়ে দেবো, তাহলে না খুব ঝটপট রান্না হয়ে যায়। কারণ গ্যাস তো এখন মানে বুঝতেই পারছো, আহ, যত দূর কম ইসে করে খরচা করে পারা যায়। আর আমি এখন এই সেদ্ধ করেই করি, কারণ খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর অত টাইম ধরে কষিয়ে উনুনের সামনে দাঁড়িয়ে থাকতে না খুব কষ্ট হয়, এখন তো গরম পড়ছে। আর এদিকেই চালটাকেও ভিজিয়ে নিচ্ছি। চালটা ভিজিয়ে না, চালটা একেবারে বসিয়েই দেবো। তো ভাত বসিয়ে দিয়ে ওদিকে মাংসটাও মানে মশলাটা কষাচ্ছি, ততক্ষণে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি কিন্তু ঘরদোর ভালো করে মুছে নিয়েছি, নিচের ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এই পাশটা শুকিয়ে গেছে যদিও, কিন্তু এই দিকটা এখনো পর্যন্ত শুকায়নি। এখানে এই যে একটা, অনেকে বলেছে বস্তা কেন পাতো, আসলে এতটাই জল হয়ে যায় এই কলপারের, এই বাথরুম আছে তো এই রান্নাঘরের এখানটায়, তো অসুবিধা হয়। আর এখানে আমি জল ভরতে দিয়েছি, আমাদের ওপর থেকে বোতল এনেছিলাম, তো জল ভরতে দিয়েছি। জলটা ভরা হয়ে গেলে আমি যখন উপরে যাব তখন এই বোতলগুলো একেবারে নিয়ে যাব। এখন ওই বালতিতে করে সিঁড়িতে রেখে দেবো। বারবার উপর নিচ করতে না ভীষণ অসুবিধা হয়, মানে কষ্ট হয়ে যায়। আর এখানে দেখো আলু টালু ভালো করে ভেজে নিয়ে মাংস সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে তো ভাতও হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছি। আর এখানে গোটা গোটা রসুন দিয়েছিলাম 2-3টে মতো। আর এদিকে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো, তো মাংসটা তুলে এবার এই মশলা কষা আর আলুর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। তো আমি বলছিলাম যে আমাকে কিন্তু এরপরে আর রান্না করতে বলবে না, আমি আর মাংস রান্না করতে পারবো না, ভালো লাগে না আর মাংস রান্না করতে, মানে এইসব বলছিলাম। তো মা বলছিল আজকের দিনটা রান্না করে দাও। উজ্জ্বলা বলছিল যে ঠিক আছে করে দাও, যাও করে আসো। তো দেখো এদিকে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আর এবার দিয়ে দেবো জল। মাংস দিয়ে খুব একটা বেশিক্ষণ কষালাম না, কারণ মাংস সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে এবার জল দিয়ে দিলাম। মানে আমি যত তাড়াতাড়ি রান্না করে এখান থেকে বেরোতে পারি, এটাই হচ্ছে আসল বক্তব্য। তারপরে এসে গেছে আমার একটা পার্সেল, ওটাকে ঢাকা চাপা দিয়ে আমি এটা একটু আনপ্যাকিং করছি। তো দেখা যাক কেমন এসেছে। একটা জামদানি কুর্তি, মানে 3 পিস। তো এটা না আউট অফ স্টক দেখাচ্ছে, আমি একটা ব্র্যান্ড শ্যুটের জন্য আমার এটা এসেছিল, তো এখন আপাতত আউট অফ স্টক দেখাচ্ছে। আমি কখন আবার স্টকে আসলে অবশ্যই তোমাদের এটা রিভিউ দেবো, লিঙ্কও দিয়ে দেবো কিভাবে তোমরা কিনতে পারো। তো এটা দেখতে কিন্তু মারাত্মক ছিল, মানে পয়লা বৈশাখে এরকম সাদা কালারের একটা ড্রেস, খুব সুন্দর। এটা ওই যে নতুন এক ধরনের শাড়ি বেরিয়েছে না, নতুন ঠিকই নয়, বেশ অনেকদিন আগে বেরিয়েছে, তো ওরকম শাড়ির 3 পিস। তো এরকম অনলাইনে যে পাবো আমি ভাবতেই পারিনি, খুব ভালো হয়েছে। আর এদিকে আমি 1 পিস
মাটন, একটুখানি আলু জলে ধুয়ে নিলাম, ধুয়ে খানিকটা ভাত নিলাম। আমার ভাতটা একটু আগেই বেড়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এই দেখো কাকে দেবো বুঝতে পারছো? এই যে রাস্তায় আমার একজন ভোলু বসে থাকে, ও আমি আগে চারপাশে দেখে নিলাম অন্য কেউ আছে কিনা, কারণ ও এতটাই ছোট বাচ্চা, ওকে খেতে দিলে না অন্য কেউ এসে টুক করে খেয়ে যায়। ওই জন্য ও যখন অন্য কেউ থাকে তখন আমি ওকে খেতে দিই না, ওই জন্য ওকে খেতে দিলাম, ও খেলো শান্তি মতো। তারপরে আমি বাটি নিয়ে ঘরে আসলাম। রেডি হয়েছিলাম ভিডিও করব বলে, তো আমার ভিডিও শুট কমপ্লিট করা হয়ে গেছে। আর আমাদের এখানে এই ঠাকুরনগরের দল আসছে, তো দেখি কখন আসে। ওরা আসলে ওই যে যেরকম পারে চাল ডাল বা যাই হোক দেয়, তো ওটাতে এবার খিচুড়ি টিচুড়ি করে। কয়েকবার খেয়েছি, মানে এক দুবার খেয়েছি, এখানে কারোর বাড়িতে করে, হয়তো একসাথে নিয়ে গিয়ে করে। তো চলো আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো ভালো তোমাদেরকে একটুখানি দেখাই। ও তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে ওয়েট করছি। অনেকগুলো জিনিসই এসেছে, তার মধ্যে একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই। কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, মানে এটা শাড়ি টাড়ির সাথে পরার জন্য খুব ভালো। আর রাধা মাধবের অনুষ্ঠান হয় 8 দিন যাবত, তো আজকে দ্বিতীয় দিন আমাদের এখানে। তো গান হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো গান শুনতে পাচ্ছ। এই দেখো, এই হচ্ছে ইয়ারিংটা, ডায়মন্ড ডায়মন্ড, আর এই হচ্ছে নেকলেসটা। কি সুন্দর, দেখো কি ভালো লাগছে না, তাই না? মানে এরকম যদি সত্যি সত্যি একটা ডায়মন্ড করতে পারতাম, সারা জীবনের জন্য বড়লোক হয়ে যেতাম। সুন্দর লাগছে, দেখো। বাহ, দাঁড়াও বেশি আলো হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দেখাই। ইয়ে হে, ডায়মন্ড নেকলেস সুন্দর না? শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে। আমি একটা ভিডিও শুটের জন্য নিয়েছি, একটা ব্র্যান্ডের সাথে কাজ আছে, তো ওই জন্য নিয়েছি। তো ভালো, তোমাদের একটুখানি দেখি। সন্ধ্যাবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে, আর এবার চলো আর কয়েকটা জিনিস তোমাদের দেখাই, আর না হলে আর দেখানো হবে না, আর হয়ে উঠবে না। পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার দুই মাকে কিছু জিনিস গিফট করেছি, মানে করবো আর কি, এখনো পর্যন্ত দিইনি, তো ভাবলাম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার খুব ভালো লাগে জানো তো, এই জন্যই সন্তানদের না স্বাবলম্বী হওয়াটা খুব দরকার। আর আমি প্রত্যেকটা মানুষকে বলবো, সে শাশুড়ি হোক বা বৌমা হোক বা ছেলে মেয়ে হোক, সবাই যদি সবাইকে একটুখানি ভালোবাসে না, তাহলে দেখবে অন্য পাশ থেকে, অপর পাশ থেকেও অনেক পরিমাণে ভালোবাসা পাবে। জীবনে অনেক মানুষকে ভালোবেসে অনেকের জন্য অনেক কিছু করেছি, যাই হোক সেগুলো মনে রাখতে চাই না, কিন্তু বিনিময়ে বেশিরভাগটাই শুধু কষ্টই পেয়েছি। যাদের জন্য করেছি তারাও একটা সময় পর বলেছে, কেউ বলেছে হয়তো কেন করেছে, আবার কেউ হয়তো আমাকেই ঠুকেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি সেগুলো আমার ফ্যামিলির ক্ষেত্রে বলছি না। আমার জায়গায় আমার শাশুড়ি, মানে আমার কাছে আমার শাশুড়ি, আমার মা, তাদের জায়গাটা পুরোটাই আলাদা। একজন তার সন্তানের জন্য সারা জীবন কষ্ট পেয়ে পেয়ে স্যাক্রিফাইস করেছে, আর আমার মায়ের ক্ষেত্রেও তাই। জীবনে অনেক কিছু হারিয়েছে, বিনিময়ে কিছুই পায়নি। ছোটবেলায় মাকে হারিয়েছে, আমার মা জন্মের পর থেকে আমার দিদিমাকে দেখেনি, যেটা আমাদেরও আফসোস যে আমরাও কেন দিদিমা থাকলো না আমাদের। সবার দিদিমা বা দিদিমি যখন দেখতাম আদর করে, ভালোবাসে, গল্প শোনায়, তখন আমাদের ছিল না, আমাদের ঠাম্মিও ছিল না, দিদাও ছিল না, দাদুও ছিল না, কাউকে কোনোদিনও দেখিনি। আমার মা খুব আফসোস করতো, মাঝে মাঝে খুব মন খারাপ করতো, কিন্তু আমার মাকে কাঁদতে দেখিনি। আমরা কষ্ট পাবো, ওই জন্য মা কখনো কাঁদেনি, কিন্তু বলতো যে আমার কষ্টের কপাল, ছোটবেলায় মাকেও হারিয়েছি, এর ওর কোলে পিঠে বড় হয়েছে। তো এখন সন্তান হিসাবে যেটুকুনি চেষ্টা করি, জানি আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, সেটা হয়তো ক্ষমার যোগ্য নয় কোনোদিনও। আমি আমার বাবাকেও হারিয়েছি, কোনো একটা ক্ষেত্রে আমি হয়তো নিজেকেও দোষী মনে করি, যে আমার জন্যই হয়তো আমার বাবা চলে গেছে। তাই মাকে চেষ্টা করি যতটুকুনি ভালো রাখা যায়। আমি তো মাকে বলি আমার কাছে এসে থাকো, কিন্তু মা ফেলে আসতে চায় না। আর আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও তাই, সেও জীবনে তার এক সন্তান অনেক কষ্ট পাচ্ছে, সেগুলো দেখে অনেক সহ্য করেছে। তো চলো, এখন খুশি থাকার সময়, যতটুকুনি আমার পক্ষে সম্ভব চেষ্টা করি সবাইকে খুশি রাখার। আমার মাকে দিয়েছি আমি কয়েকটা পরা শাড়ি, কারণ ভালো শাড়ি তো দিই পুজোর সময় টময় আসলে, বা এমনি কখন ইচ্ছা হলো দিই, কিন্তু পরা শাড়িটা বেশি দরকার, কারণ আমার মা আলমারিতে ওই তুলে রেখে দেয়, কম পরে, এই হচ্ছে ব্যাপার। তো পয়লা বৈশাখ যেহেতু গরমকাল, তাই হলাম পরা শাড়ি সবসময় পরতে পারবে, দেখতে পারবো চোখের সামনে যে তুমি পরেছো। তো
কিন্তু নিয়েছি না একই রকম কালার হয়ে গেছে, বুঝতে পারিনি গো। যাই হোক, আমার মায়ের কোনো অভিযোগ নেই যে তুমি এটা দিয়েছো, তুই এটা দিয়েছিস কেন, ভালো লাগেনি বা কিছু ভালো হয়নি। মায়েরা বোধহয় এরমই হয়, কোনোদিন অভিযোগ করে না, যেটা দেবো সেটাই পড়বে। জানো না, কখনো কোনো চয়েস, মানে ওরা ভাবে যে আমরা পছন্দ করেছি মানে আমাদের চয়েসটাই ওদের চয়েস, তাই না? এরকম হয়তো আমি একদিন হব, যখন বড় হব, আমার মেয়ে যখন বড় হবে। তো এই হচ্ছে, দেখো এই হচ্ছে প্রথমে একটা ফার্স্ট শাড়ি, এটা নিয়েছি আমার মায়ের জন্য। আমার মায়ের জন্য শাড়ি নিয়েছি কারণ আমার শাশুড়ি মাকে কয়েকদিন আগে শাড়ি দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো শাশুড়ি মার জন্য কুর্তি নিয়েছি। এই হচ্ছে আর একটা শাড়ি, এটার ভেতরটা এইরকম, আর এই যে আঁচল টাচল গুলো দেখাচ্ছি না, এত কি করে দেখাবো। আর এই হচ্ছে আর একটা, এগুলো সব একই রকম দেখতে, এইটার এটা তো পুরো এক, ওইটার এইটা আগে যেটা দেখালাম, আর এই একটা সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর এমনিতে কালার ছিল না, কালার অপশন যে আমি নিয়ে নিয়েছি অর্ডার দিয়ে উজ্জ্বলের কাছ থেকে। পরের দিনে দেখছি কত কালার এসেছে, অন্য অন্য কটনের কত সুন্দর সুন্দর শাড়ি এসেছে। আমাদের পেজ থেকেই নেওয়া, মানে উজ্জ্বলের কাছ থেকেই নেওয়া এগুলো সব। তো এইগুলো নিয়েছি আমার মায়ের জন্য। কেমন হয়েছে আমার কমেন্টে জানিও। হ্যাঁ, এবার দেখাই আমার শাশুড়ি মায়ের জন্য কি নিয়েছি। আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আমি এই যে এইগুলো নিয়েছি। দেখাই তোমাদের পুরোটা, দেখাতে কোথায় পারবো না, আর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো কারণ জামা কাপড় গোছাতে পারি না এখনো পর্যন্ত। এই যে এই একটা কালার নিয়েছি, এগুলো কিন্তু এখন খুব উঠেছে, সবাই পড়ছে, তো আমিও কিনে নিয়েছি। আর এটা না আমি অন্য কোথাও থেকে কিনে নিই, এটা তোমরা আমাদের বিজনেস গ্রুপে পেয়ে যাবে, কমিউনিটি পোস্টে দেখবে আমাদের বিজনেসের নাম্বার দেওয়া রয়েছে, একটু স্ক্রল করলেই দেখবে যেখানে প্রোডাক্টগুলো শো করছে, ওখানে রিড মোডে ক্লিক করবে, দেখবে প্রোডাক্টের সব ডিটেলস, তার নিচে নাম্বার আছে, ওই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো তাহলে এটার কালার অপশন তোমরা অনেক পেয়ে যাবে। আর বিভিন্ন রকম সাইজও আছে, 4XL পর্যন্ত আছে কোথায় এটা, তো অনেক রকম কালার আছে। আর এগুলো গরমের জন্য আমি নিজেও পরছি, তোমরা তো দেখেছো একটা রেড কালারের পরেছিলাম। আর এইটা কিন্তু মায়ের জন্য নিয়েছি। তো চলো আরেকটা দেখা, আর একটা নিয়েছি এটা, আর একটা নিয়েছি এটা, ঠিক আছে? তো এই দুটো নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই কালারটাও মায়ের জন্য পছন্দ করেছিলাম, তবে এইটার 3X, এটার মায়ের যে সাইজ লাগে 3XL লাগে, তো ওটা আমি পাচ্ছিলাম না। আর এই যে এইটা আমি আমার জন্য নিয়েছি, আমার বরের পকেট মেরে ওকে বলে 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 তবে ও আমাকে দিয়েছে, বলছে ঠিক আছে না, তো আমি পয়লা বৈশাখে দিলাম। আর ওই যে রেডটা নিয়েছি ওটা তো আমি নিজে নিয়েছি অর্ডার করে, যতই ঘরের জিনিস হোক না কেন আমাকেও মানে ওকে সঠিক দামটা দিয়ে, মূল্য দিয়ে তবেই নিতে হয়, কারণ ব্যবসার জিনিস না, ঘরের লোক নিয়েও দেখবে সবসময় সেই দামটা না দিলে না লস হয়ে যায়, পোষায় না জিনিসে। আর এই যে ছোট ছোট বোতামও দেওয়া রয়েছে, তো এটা নিয়েছি আমার জন্য, আর ওই দুটো নিয়েছি শাশুড়ি মায়ের জন্য। তাই হচ্ছে কেনাকাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের ব্লগটা আমি জানি না কতটুকুনি হয়েছে, এখানেই শেষ করছি। মা গেছে, ওই আমাদের এখানে পুজো হচ্ছে, ওই যে বললাম ওখানে বোধহয় খিচুড়ি বসিয়েছে কারো বাড়িতে, নেমন্তন্ন করেছে, তো মা গেছে প্রসাদ আনতে। আর খিচুড়ি মানে তো জানো আমরা সবাই খুব ভালোবাসি। ও বাবা, গলাটা ব্যথা করছে। চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, নাইট গুড।